রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই যে সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। উঠেছি অনেকটা ভোরেই, সমস্ত কাজ করে তারপরে রান্নাঘরে আসছি। কালকের রাতের বাসনগুলো সব ধুয়ে উপর করে রেখে দিয়েছিলাম, সেগুলোই ভালো করে গুছিয়ে রাখছি। কালকে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই আর গুছানো হয়নি। তো আজ সকালে প্রথমেই আগে বাসনগুলো গুছিয়ে রাখছি। বাসনগুলো জায়গা মতো রেখে দিয়ে কোড়াটা রাখলাম না, কোড়াটা কারণ কিছুক্ষণ বাদে আবার রান্না বান্না করতে হবে, আবার মুড়ি খাওয়ারও কিছু করতে হবে, সেই জন্য ওখানটাতে রেখে দিলাম। আর যত জল ছিল বাসন থেকে ঝরেছে সেটা বাইপাসে করে টেনে দিলাম। তারপরে এই যে ঘর একটু মুছে দিচ্ছি, কারণ সাবমার্সেলটা যেখানে বসানো হয়েছিল সেখানটাতে না বালি আছে, বালি মাটি। তো বালি মাটি শুধু উঠে আসে পায়ে পায়ে, সেই জন্য ছেউ দিই। আর যখন জল ভরা হয় বিকেলবেলা, মানে দিনে দুবার মুছাই হয়। আর এই যে ডেটা দিয়ে পরিষ্কার করছি, এটা আগের বারও আমি পরিষ্কার করেছিলাম, নতুন প্যাকেট থেকে বের করেছিলাম, তোমরা সবাই দেখেছো, সেদিনকে বলা হয়নি। এইটা জানো তো আমার ভাই কিনে পাঠিয়ে দিয়েছে, মানে অর্ডার দিয়ে দিয়েছিল অনলাইনে, আর বাড়িতে চলে আসছে, আমি নিয়েছি। কারণ আমার ভাইয়ের সবসময় বক্তব্য যে দিদি তুই হচ্ছে যে ঘর পরিষ্কার করতে করতে তোর কোমর পড়ে যাবে, তুই হচ্ছে যে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পোছার জন্য অর্ডার দিয়ে দে বা কিনে নিয়ে আয়। আর আমি কিনবো, হ্যাঁ পরে এভাবে এড়িয়ে যাচ্ছিলাম। তো ও দেখছে যে কিনছে না, সেই জন্য নিজেই অর্ডার দিয়ে দিয়েছে। মেয়েদের একটাই কি জানো তো, বিয়ের পরে স্বপ্ন থাকে যে মা বাবার পরে ভাই থাকলে ভাই, দাদা থাকলে দাদা, যেন তাকে ভালোবেসে তার খোঁজ নেই, আদর করে ডাকে, তাকে ভালোবেসে আদর করে কাছে ডেকে খুঁজে, এটাই স্বপ্ন, তাই না? তো যাই হোক, আমার ভাই সেইটা খুবই ভালোভাবে পূরণ করছে। তারপরে তো আমার ঘর ফর সব মোছা হয়ে গিয়ে ওটা খুলে ভালো করে রোদে রেখে দিলাম। তারপরে বাগান থেকে শাক নিয়ে এসে শাকগুলোও ভালো করে বেছে ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে উপরে চলে এলাম বিছানাটা গুছোতে। আজকে পুরো বিছানাটাকে ভালো করে তুলে আবার নতুন করে, মানে ভালো করে পাতাপাতি হচ্ছে, গুছানো হচ্ছে। বিছানায় অনেকগুলো, এই যে দেখো ব্ল্যাঙ্কেট আছে, কতগুলো ব্ল্যাঙ্কেট পাতবো, দেখো 3টে ব্ল্যাঙ্কেট পাতবো পরের পর। তো যাই হোক, একটার পর একটা পাচ্ছি। এগুলো সব ব্যাগে ছিল আগের বারে, তো ব্যাগের চেন কেটে গিয়েছে, তো কোথায় রাখবো? আর এঘর ওঘর তো করা যাবে না। আর আমাদের খাটটাও বক্স সিস্টেম নেই যে খাটের মধ্যে রেখে দেবো। আর বাসি ব্ল্যাঙ্কেট আমি আলমারিয়ে রাখি না, কারণ ওখানে অনেক কাপড় চোপড় থাকে, অসময়ে মানে কোনো ওকেশনে কিছুর জন্য যখন পূজা পার্বণে পড়তে হয়, তো সেই জন্যে আমি ওখানে রাখি না। আর ধুয়ে রাখলেও রাখা যাবে না, কারণ আমার আলমারিটা দেখেইছো অনেকটাই ছোট, সেই জন্য বিছানাই পেতে দিচ্ছি। আর বিছানাটায় পাতার পরে ব্ল্যাঙ্কেটের আবার গরম লাগে, খুবই গরম লাগে গরমকালে। তো সেই জন্যে আমি কি করছি, আমি জানো তো বয়স্ক মানুষের কাছে বড় হয়েছি, তাদের শিক্ষায়, তাদের কাছে শুনেছি মুখে যে ব্ল্যাঙ্কেট লেপ যেমন তুলো গরম করে, তেমন কাঁথা আবার ঠান্ডা করে। যে কাপড়ের উপর কাপড় দিয়ে সেলাই করে যে কাঁথা হয়, তো আমার দিদা কতগুলো বানিয়ে দিয়েছিল। তো স্পঞ্জটার নিচে কতগুলো পাতা আছে, আর ওই ব্ল্যাঙ্কেট পেতেছি বলে তো তার উপরে আবার দুটো কাঁথা পেতে দিলাম। পেতে দিয়ে আবার এই যে বিছানার পাদনি পাচ্ছি, বিছানার পাদনি একটা পেতে দিয়েছি, তার দেখো কনে গিট দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে না এদিক ওদিক সরে যায়। আর ওটাও জানো তো সুতির নয়, সেই জন্য ওটাও মাঝে মাঝে উপরে পাততাম, শীতকাল ছিল তখন উপরে পেতে দিতাম। আর আমি দুটো করেই পাদনি পাতি। এখন গরমটা পড়ছে বলে আমি ওটা নিচে করে দিলাম, আর উপরে সুতির পাদনিটা পেতে দিচ্ছি। তারপরে ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘর দুয়ারগুলো ভালো করে গুছিয়ে ঝাড়ু দিয়ে দিতে হবে। আর বিছানার মধ্যেও দেখো আমি দুটো ব্ল্যাঙ্কেট রাখি, কেননা আমাকে খুবই ঠান্ডা লাগে। কারণ সেটাও পরেই বলবো, অন্য দিন, পরে নয় অন্য দিন বলবো। এখন আর জানলাটা দিয়ে না প্রচুর বাতাস দেয় রাত্রেবেলা, ঠান্ডা ঠান্ডা। আর যখনই খুলে রেখে দিই, আমার বরকে তো গরম লাগে, সেই জন্যে পাখা চলার পরেও ওই জানলাটা খুলে রাখতে হয়। মাথা করার দিকে খোলা থাকে আর ওই সাইডের দিকেও খুলে রাখতে হয়। 12টার সময় যদি উঠেও বন্ধ করে দিই, তবু আমার না গলাটা ব্যথা করে, এত ঠান্ডা লেগে যায়। কি আর করবো, সেই জন্য আমি ব্ল্যাঙ্কেট রাখি, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিই। কারণ আমার জন্য তো ওদের দিকে তো আর গরম লাগানো যাবে না, সেই জন্যে। আমার মেয়েও ওই রকম করতো, কুলার জ্বালিয়ে রাখতো আর আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিতাম। প্রত্যেকটা গৃহিণীরই স্বপ্ন, ছোট হোক বা বড়, একটা ঘর হবে মনের মতো, আর সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাকবে। হ্যাঁ, গুছানো থাকবে। আমরা গৃহিণীরা গুছিয়ে রাখি বা রাখবো, কিন্তু সব সময় সম্ভব হয় না, তাই না? মাঝে মাঝে একটু অগোছালো হয়েই যায়। আর কেন জানো তো, যেই বাড়িতে মানুষ থাকবে, ছোট বাচ্চা থাকবে, অগোছালো একটু হবেই, এমন কোনো লজ্জার বিষয় নয়। আর যেই বাড়িতে শুধুমাত্র স্বামী স্ত্রী থাকবে, সেই বাড়িতেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই থাকবে, বাচ্চা থাকবে না। এসব গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে চলে এলাম উপরে আবার, কারণ 6টা থেকে সব কাজ করতে লেগেছি। কাপড়টা আগে মিলে দেওয়া হয়েছিল, যে বললাম না অনেক কিছুই কাজ আগে করে নিয়েছি। এই যে টিনগুলো ধুয়েছিলাম, টিনগুলো রোদে দিয়ে দিলাম। আর এটা মুসুর কলাই রোদে দিচ্ছি। এবারে দেশি মুসুর কলাই কিনে নিয়ে এসেছে আমার বর, আমাকে জিজ্ঞাসা করেছিল যে ভালো, আমি বললাম হ্যাঁ ওটা ভালো, টেস্টি হয় খুব, তো নিয়ে এসেছে। আর এই বালতির ঢাকনাটা, এটা হচ্ছে যে মৌরি, আমাদের ঘরের পাশেই মৌরি হয়েছিল, মৌরি গাছ, তো সেটা একটু রোদে দিয়ে দিলাম।
তারপরে যে নিচে এসে মুড়িটা চালাতে লেগে যাচ্ছি, মুড়ি চালাচ্ছি আর আমার বরের সাথে কথা বলছি। হ্যাঁ, ঘরে নিয়ে যা বলতেছিলাম, আর একটা ঘরে একবারে সেরকম যেরকমকে সেরকমই থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন। সেই বাড়িতে মানুষ না থাকলে, ছোট বাচ্চা থাকলে ঘর সবসময় পারফেক্ট থাকবে না, কারণ বাচ্চারা নোংরা করবে আর তার দিকে রোক টোক করলে পরে তারা বলবে আমাদের থেকে বেশি গুরুত্ব ঘরটা, তো তারা রাগ করবে, মন খারাপ করবে। সেই জন্য সবসময় সব কিছু পারফেক্ট হওয়ার দরকার নেই। সকালবেলা মুড়িটা খাওয়া হয়, তো সেই জন্য মুড়িটা আগে চালিয়ে ভালো করে তুলে রেখে দিচ্ছি। আর তোমরা হয়তো ভাবছো যে এত কাজ করছি ঘড়ির অথচ টাইম বলছি না। হ্যাঁ, টাইমটা বলছি না, কারণ আমার যে পেছন দিকেই ঘড়িটা আছে, ঘড়িটা খারাপ হয়ে গিয়েছে। আর জানো, এই যে সামনে মানে আমি ঝাড়ু যখন দেবো ঘড়িটা দেখতে পাবে। টাইমের বিষয়ে বা ঘড়ির বিষয়ে যখন কোথায় বলছি, একটা ঘড়ির নিয়ে একটা গল্প বলি। এই ঘড়িটা জানো তো, ঘন্টা দেয়া ঘড়ি, ঢং ঢং করে বাজে। আমি যখন ছোট ছিলাম, আমার ছোট্ট মায়ের বাপের বাড়িতে, তো সেখানে জানো তো বাজতো। তো তাদের ঘরে ছিল ঘড়ি, তাদের একটা কেনা ঘড়ি ছিল, তাদের দেয়ালে লাগানো, ঢং ঢং করে বাজছে। আর আমার দিদা তখন গনে গনে বলছে যে এই তো 8টা বেজে গেল। আর খুব ভালো, তো বেশ, যারা মূর্খ লেখাপড়া জানে না তারাও ঘড়ির টাইমটা দেখতে পাবে। এই দেখো আমার বর কেমনভাবে শুয়ে আছে, এখানে পাথরের উপরে খালি গায়ে শুয়েছিল। তো আমি কি করছি, গায়ের গেঞ্জিটা দিয়ে তারপরে ভিডিওটা দেখাচ্ছি, কারণ খালি গায়ে ছিল তো সেই জন্যে। মুড়িটা তুলে রেখে দিয়ে দুয়ারটা সব ঝাড়ু দিয়ে দিলাম, ঝাড়ু দিয়ে চলে এলাম রান্না করতে। গ্যাসটা জেলে রান্নাটা করি, আর গল্পটা যেখানে রয়ে গিয়েছিল সেখান থেকেই শুরু করি। গল্পটা বলতে বলতে যেখানে থেমে গিয়েছিলাম, তো আমাকে নিয়ে খুব ভালো লাগলো তখন দিদা যখন এই কথাটা বলেছে। তো তখন আমার মনে হচ্ছিল যে এরকম মনে হয়নি যে আমাদেরও একটা হলে হবে। আমার তখন এইভাবে এটা মনে হয়েছে অত ছোটোবেলায়, যে আমার যখন বিয়ে হবে, এবার বলবে ছোটোবেলায় বিয়ের কথা ভেবেছে। হ্যাঁ গো, এমন পরিবারে ছিলাম, কারণ তখন সে সময় কিছুই হবে না, তো সেই জন্যে জানি যে সব বিয়ের পরেই হবে। আমার বিয়ের পরে আমি একটা এরকম ঘড়ি কিনবো, মানে যা কিছু দেখি এই ঘরে যা দেখবো সেটা মানে সব বিয়ের পরে করব। এই রকম করে করে আমি যেন তো স্বপ্ন দেখতাম, তবে সেই স্বপ্নটা কাউকে বলতাম না, কারণ সবাই হাসবে বলে। কারণ তখন ছোট ছিলাম, আর ছোটোবেলার স্বপ্ন জানোই তো, সবাই হাসবে, তারপরে আবার বলবে ছোটোবেলায় বিয়ের স্বপ্ন দেখে ফেলছে। কারণ দেখো, অনেক মানুষের অনেক ইচ্ছে হয়, অনেক কিছু কেনার ইচ্ছে হয়, ঘর সাজানোর ইচ্ছে হয়, ঘরে থাকতে ইচ্ছে করে, ডানা মেলে উড়তে ইচ্ছে করে, ফাঁকে বেড়াতে ইচ্ছে করে। আমি তো সেসব কিছুই পাই না, সেই জন্যে আমার অনেক কিছু ইচ্ছে হতো, বড় বড়ই দেখতাম, কোনো ছোট স্বপ্ন দেখতাম না। আর তোমরাও স্বপ্ন দেখো, দেখো ঠিক একদিন না একদিন পূরণ হবেই, হবেই পূরণ। তবে অপেক্ষা করো, অপেক্ষা করলে সেই ধৈর্যের অপেক্ষার ফল খুব মিষ্টি হয়। অনেকেই বলবে আচ্ছা আচ্ছা কেন ছোটোবেলার গল্প বলি? ছোটোবেলার গল্প এই জন্যে বলি যাতে তোমরা স্বপ্ন দেখার সাহস করতে পারো। এই যে ঘড়িটার বিষয়ে বলি কিছু। গল্প করতে করতে রান্না হয়ে গিয়েছে, লাউ শাকের ঝোল কই মাছ দিয়ে, আর পাট শাক ভাজা, গিমা ভাজা, আলু ভাতে দিয়ে মাখানো হবে, আর একটা কাঁচা আম আর পুদিনা পাতা দিয়ে চাটনি, ঠিক আম পান্নার মতো, জানো তো, ওটা শরবতে দিলেও খেলে পরে খুব সুন্দর লাগবে। তারপরে সঙ্গে সঙ্গে সব এসব ধোয়াধুয়ি করে নিচ্ছি, সাথে সাথে সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে একবারে চুলা টুলা সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর জানো তো, ঘর পরিষ্কার করার যে সবাই বলে টিপস 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 একটাই, সাথে সাথে সব কিছু যেখানে জিনিস সেখানে রেখে দিলে পরে, ধুয়ে পরিষ্কার করে নিলে পরে সেটাই টিপস, আর না হলে অন্য কিছুই নয়। আর সবাই সব সময় সব কিছু সম্ভব হয় না, আর আমি আমার মতো করে এই যে ভালো করে সব গুছিয়ে এখানটাতে রেখে দিচ্ছি। যাই হোক, যতটা পারে সবাই সবাইয়ের মতো করে গুছিয়ে রাখে। আমাদের বছরের একবারে আলু পেঁয়াজ সব তোলা হয়ে যায়। আর এই যে দেখো, পেঁয়াজটাও এক বস্তা পেঁয়াজ কিনে নিয়ে চলে এলো, সারা